হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতে এসে গেছি। এটা হচ্ছে সাবুদানা আর আলুর পাঁপড়। এই রেসিপিটা আমরা খুব বাড়িতেই সহজেই তৈরি করতে পারি কিছু উপকরণ দিয়ে। খেতেও দুর্দান্ত টেস্ট হয় আর দারুণ মুচমুচে হয়। আর এটা বাচ্চারা বড়রা খুব পছন্দের সঙ্গে খেতেও থাকে আর দেখতেও দারুণ হচ্ছে। দেখুন পাঁপড়টা অনেক দিন ধরে স্টোরও করতে পারবেন বাড়িতে। চলুন আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, আমি বড়ো সাবুদানাটা নিয়েছি। এবার ভালো করে এটা আমি ধুয়ে নিয়ে নেব। ভালো করে ধোয়ার পরে এটা আমি পুরো রাত ভিজিয়ে রেখে দেব। পুরো রাত আমার ভিজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দরভাবে দেখুন দাবালে মিশেও যাচ্ছে। এবার এটা আমি একটা মিক্সিং জারে ভালো করে গ্রাইন্ড করে নেব। অল্প একটু জল দিয়ে, বেশি করে কিছুটা দানা আমি এভাবে রেখে দেবো, এটা পরে আমি ব্যবহার করব। এবার দেখুন একটা খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, ওই পেস্টটা আমি দিয়ে দেব আর ওর সঙ্গে আমি 5 কাপ জল দিয়ে দেব। আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতন 5 কাপ দিচ্ছি, কারণ এখানে আমি আলু মিক্স করব। তার জন্য আপনারা যদি আলু মিক্স না করেন তাহলে 3 কাপ দিলেও হয়ে যাবে। এবার ভালো করে ওই যে সাবুদানাটা আমি এক্সট্রা রাখছিলাম সেটাও মিক্স করে দেব। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা ধনেপাতা আর কারি পাতাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে আমি কড়াইতে সাবুদানাটা এভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটার মধ্যে একটু চমক এসে যাবে। এবার আমি আলুটা কিছুক্ষণ নাড়ার পরে আমি 20 মিনিট নাড়ার পরে ওখানে আলুটা আমি মিক্স করে দেবো, কারণ আলুটা আগে একটু দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এরই সঙ্গে ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এভাবে ভালো করে আমি নাড়তে থাকবো। আর এখানে আমি স্বাদ অনুসারে লবণও অ্যাড করে দিচ্ছি। আর কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে। আর এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভালো লাগবে না দেখতে। আপনাদেরকে পরিমাণটা দেখাচ্ছি কিভাবে। কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব, কারণ বেশি পাতলা রাখা যাবে না। আপনাদেরকে তুলে দেখাচ্ছি এইভাবে, এই যে এরকম গাঢ়টা রাখতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এখানে আমি চিলি ফ্লেক্স আর কুচিয়ে রাখা ধনেপাতা আর কারি পাতা অ্যাড করলাম। এবার এটাকে আমি মিক্স করে নেব। দেখুন মিক্স করার পর খুব সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে, আর আলুগুলাও স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমি এখানে রোদে একটা পলিথিন নিয়ে ওতে ভালো করে তেল দিয়ে দিয়েছি। এভাবে একটা একটা করে আমি পাঁপড় দিয়ে দেবো। আমার 1 কাপ সাবুদানাতে 40টা পাঁপড় হয়ে গেছে। আপনারা আপনাদের হিসাব মতন পরিমাণ করে দেবেন। আবার আমার 2 দিন লেগেছিলো রোদে শুকাতে, কারণ রোদের তাপটা এতটা ছিল না। সেরকম রোদ থাকলে একদিনেই শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আপনার পেপার থেকে উঠে যাবে। দেখুন খুব সুন্দর লাগছে না শুকানোর পরেও দেখতে। আপনাদেরকে এগুলো আমি ভেজে দেখাবো, ভাজার পরেও কতটা সুন্দর লাগে দেখতে, আর খেতেও দারুণ লাগে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে, বড়রাও করে। আপনারা যতদিন পারেন এটা স্টোর করে রাখতে পারেন, খারাপও হবে না। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে বলবেন কেমন লাগছে খেতে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে পাঁপড়গুলো। আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন খুব সহজে ভেঙে যাচ্ছে, এত মুচমুচে হয়েছে পাঁপড়গুলো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে।